ভাই 25 আমি মুখ দিয়ে বলে দিলাম আর হয়ে গেল 25 লিটার দুধ। এত সস্তা 25 লিটার মাপি দেওয়া লাগবে দাদা ভাই, ঠিক আছে? এই লিটার আবার গুলের কোটি দিয়ে মাপলে হবে না, লিটার কেজির লিটার দিয়ে মাপা লাগবে, ঠিক আছে? বলে দিলাম 25 লিটার 30 লিটার দুধ হবে। আমি কব আমার গরুর দুধ 25-30 হবে না ভাই, এটা ভালো একটা গাভী হবে, দুধ দেওয়ার মালিক আল্লাহ। খুবই সুন্দর ঠিক কথা আছে, বলছেন। আপনার কপালে থাকলে 400 হতে পারে, 14 লিটারও হতে পারে, 20 লিটারও হতে পারে। আপনারা জাতমান দেখে শুনে জাতমান দেখে শুনে ক্রয় করা লাগবে। আর আমার গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভাড়ার টাকা দিবি, গরু আমি বাড়িতে পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো ভাই। আচ্ছা আচ্ছা, শুধু গাড়ি ভাড়ার টাকা বুকিং দিতে হবে? শুধু গাড়ি ভাড়ার টাকা। গরু প্রতি কত টাকা বুকিং নেন আপনারা? আসলে এটি ভাড়ার উপর ডিপেন্ড করে দাদা ভাই, ঠিক আছে? আচ্ছা, যদি আমার পাশের জেলা হয় আমাকে 2-3 হাজার টাকা দিলেই হবে। গরুটা যাবে ঢাকা ভাই, ঢাকায় যে ভাড়া সেই ভাড়া দিতে হবে। আচ্ছা, ভাড়ার টাকাটা অন্তত দিলে আপনি ভাড়ার টাকাটা দিতে হবে দাদা, পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবেন। জি 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 জি। আচ্ছা, সেই ক্ষেত্রে অনেকে যদি ওখানে গিয়ে গরু পছন্দ না হয় বা গরু যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কি করবেন? আমার কথা, আমি গরু এখান থেকে দেখা দিব, গরু যদি সামান্য পরিমাণ কোনো খুঁত থাকে আমি কোনো কথা বলবো না। আচ্ছা, আর সুস্থ সবল থাকলে নিতে হবে? সুস্থ সবল থাকলে ওনার নিতে হবে ভাই, অবশ্যই। আমার কথা লিগ্যাল কথা, ঠিক আছে? ওই মানুষ কয় যে বাড়ি যা ফেরত নিয়ে আসবো, ওরে টাকা পয়সা আছে, ওরা গরু বাকিও দিতে পারে, ফেরতও নিয়ে আসতে পারে, আবার কিস্তিতেও গরু দিতে পারে ভাই। আমি যেটি বেচবো সেটির গল্প আমি করব। আচ্ছা আচ্ছা, সুস্থ থাকলে নিবে, অসুস্থ হলে নিতে হবে না? জি 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 দাদা ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন, আমার ফার্মের নাম মিয়া ডেয়ারি ফার্ম। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামে অবস্থিত। অরণখোলা মিয়াপাড়া মসজিদের সাথে মিয়া ডেয়ারি ফার্মটা অবস্থিত। আচ্ছা, যেহেতু বিক্রয়ের প্রতিবেদন, আমরা বেশি কথা বলবো না, শুধু গরু সম্বন্ধে একটু জানবো। কয়টা গরু কালেকশন করেছেন আজকে? 3টা গরু দেখাবো। 3টা গরু দেখবেন? 3টা গরু দেখাবো। আচ্ছা, 3টাই কি বকনা? জি 3টাই বকনা, হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো পার্সেন্ট, ভালো কোয়ালিটির গরু। আচ্ছা, চলেন আমরা এক সাইড থেকে এক এক করে দেখাই, আর এগুলোর জাত মান, বয়স এবং দাম সম্পর্কে একটু জানান দর্শকদের। ভাই, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি বকনা নিয়ে আসছেন, সাদা কালো রঙের। কি জাতের বকনা এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। এই বাচ্চাটা আপনি দেখেন, বাচ্চাটা লম্বা কত, ডবল বডির বাচ্চা, ঠিক আছে? গলা কম্বল নাই। আর দর্শক ভাইদের আগেই আমি বলি যে আমার গরু কোনো ধোয়ানো থাকে না ভাই। আমি খামার থেকে যা নিয়ে আসি তাই শ্যাম্পু করে, পালিশ করে, চকচকা করি। দর্শকের লিগা চোখের বিভ্রান্তি করব সেই সুযোগ নাই, ঠিক আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, জাতের জিনিস যারা চেনে আসলে দেখলে বুঝবে। ময়লা লাগা, এতে ময়লা লাগা থাকুক আর যাই থাকুক, ঠিক আছে, জাত তো কেউ চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা চিনতে হলে আসলে কি কি দিক লক্ষণ করা দরকার? হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চার কানটা ছোট থাকবে, যে দর্শক ভাইরা দেখো কানটা কত ছোট, ঠিক আছে? কান ছোট হবে, গলা কম্বল থাকবে না, আচ্ছা, লাভই থাকবে না, দেখেন এক চুল পরিমাণ কোনো লাভই নাই, ঠিক আছে? এক চুল পরিমাণ লাভই থাকবে না। মাজাটা স্ট্রেট কত দেখেন, লম্বা কত। হলস্টাইন ফ্রিজিয়ানের অনেক যে লাভই থাকে, ওইগুলোর কারণ কি? ওইটা আপনার শায়ালের ক্রস থাকে কিছু, ক্রস বিটের কারণে নাভিটা আসে। এই গরুটা দেখেন আপনার একদম মাজাটা দেখেন, ঠিক আছে? ভি ক্যাটাগরি, এই যে মাজার হাড়টা দেখান দর্শকদের, ঠিক আছে? একদম ভি ক্যাটাগরি, ঠিক আছে? গরুটা একটু কাবো। এই গরুটা আসলে অনেক খামারি আছে যারা এলাকার দুধ বেশি দহন করে, গরুকে একটু কম খাওয়ায়, ঠিক আছে? এজন্য কিছু গরু কাবো হয়, এইসব গরু আবার তাড়াতাড়ি সারে। বাংলাদেশে ওর দ্বারা কি 100 বাচ্চা লালন পালন করা যাবে? আসলে সত্যি কথা বলতে 100 বাচ্চা বাংলাদেশে ওই দ্বারা হবে না, কারণ এটা 100 বাচ্চা 40 লিটারের দুধ হবে ভাই। 40 লিটারের দুধ আমার মনে হয় বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। মুখে বলে, কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন জিনিস, অনেক কঠিন। হ্যাঁ, বাটগুলা দেখেন দর্শকদের, কিচ্ছু কয় না, দেখেন সাবনা কত, ঠিক আছে? আচ্ছা, এই দেখেন চামচুসাটা দেখেন, এই দেখেন 4টি বাট, 4টি নিপুণ, 4 জায়গায়। আদর্শ হলস্টাইন ফ্রিজিয়ান বকনার বাটগুলো আসলে তলা কেমন থাকা উচিত? অনেক দর্শক মনে করতে পারে যে ভাই হলো বাটের ঝোল নাই কে, আসলে ঝোল হবে শাইওয়ালের দাদা। শাইওয়ালে একটু ক্রস থাকলে ঝোল হবে,
কিন্তু আপনি অরিজিনাল যেটা হলস্টাইন ফ্রিজিয়ান সেটা ঝোল থাকবে না। চারটি বাট সমান দূরত্বে দেখেন, চারটি বাট চার জায়গায়, চার জায়গায় মাথাটা কত সুন্দর দেখেন এবং জায়গাটা Double body থাকবে গরু, অনেক। হ্যাঁ কথাটা দেখেন, এই দেখেন আচ্ছা আচ্ছা, যেখানে টানবো সেখানে লবাটের মতো বলবি। ঠিক চামড়াটা আছে? অনেক পাতলা, এই দেখেন, অনেক পাতলা এবং ফ্লেক্সিবল চামড়া। এই দেখেন সব দিক দিয়ে দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেছেন? আচ্ছা আচ্ছা, এটা জাত গরু, গরু 10টা দেখালেই লাগে না দাদা ভাই, গরু 2-3টে দেখালেই যথেষ্ট যদি জাতের গরু হয়। এটার বয়সটা কেমন বললেন ভাই? এটার বয়স আপনার আনুমানিক 10 মাস। 10 মাস বয়স হবে। জি জি 10 মাস। আচ্ছা, দামটা কেমন রাখছেন? এই 1 আর 2 জোড়ায় থাকবে দাদা। 1 এবং 2 দুইটা বাচ্চা জোড়া করেছে। জি জি জোড়া করেছি। চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখি। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখান। আমরা এই পাশে সিরিয়ালের 2য় নাম্বার এবং জোড়ার যে বাচ্চাটি দেখতে পাচ্ছি ভাই, আপনি প্রথমেই যে বর্ণনাটা দিলেন যে কানটা ছোট হতে জি, জি, হবে জি। এবং নাভি কম্বল থাকা যাবে না, এটার মধ্যে আমরা এটার এগুলো দেখতে মধ্যে চাই। সেম বৈশিষ্ট্য, দর্শক ভাইদের একটু খাওয়াটা দেখান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই কানটা এত যে বড় গরু, এই বড় গরুটার কান কতটুকু দেখেন ভাই, আচ্ছা 4 আঙ্গুল। লোকে কয় 4 আঙ্গুল, কারণ আমি মাপি দিচ্ছি 4 আঙ্গুল, ঠিক আছে? অনেক ছোট কানের কান, পশম দেখেছেন, এই দেখেন অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ানের যে ঝুটি, এই দেখেন ঝুটিটা দেখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঝুটি কোনো গলা কম্বল নাই, ঠিক আছে? মাথা থেকে একদম নেস পর্যন্ত একদম একদম স্ট্রেট। এবং হলস্টাইন ফ্রিজিয়ানের কালার কয়টা হয় ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান আপনার হলো সাদা পাকড়া, ঠিক আছে? আচ্ছা, সাদা যেটা কালো। যেটা বেশি ভালো সেটা সাদা পার্সেন্টটা একটু বেশি, কালো পার্সেন্টটা কম, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত সাদা কালো রং হয়ে সাদা থাকে। কালো রঙ। বাট দেখেন, এই দেখেন দাদা ভাই 4 বাট 4 জায়গায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাটের ঝোলটা দেখেন, দেখতে পাচ্ছেন দর্শক খুব বন্ধুরা, সাদনা গরু দাদা ভাই। মাশাআল্লাহ। মা বোনরা এসব গরু, যেসব প্রবাসী ভাইরা আছে এসব, এই দেখেন থোক না ওলানো এগুলো আসলে শাহিওয়ালের ক্রস, সায়ালের কস থাকে, এটা অরিজিনাল জাত ফ্রিজিয়ান, যে অরিজিনাল জাত নেটে সার্চ করে দেখবি। এই দেখেন জিনিসটা দেখেন, জায়গাটা দেখেন দাদা ভাই, এই দেখেন মুখের তো বয়নের কাম বাদিনি, এই দেখেন যেখানে টানবা সেখানে লবাট, এই যে দুধটা তো দেখা যাচ্ছে, ভ্যানটা। দুধটা, হ্যাঁ এই যে ভ্যানও দেখা যাচ্ছে যাচ্ছে দাদা ভাই, দর্শক। ঠিক আছে? এই দেখেন রগটা দেখেন, এই দেখেন দুধ যে হবি তার অরিজিনাল বৈশিষ্ট্য, ঠিক আছে দাদা? আচ্ছা, এইটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স 12 মাস দাদা ভাই। 12 মাস বয়স জি, না? জি, জি। আচ্ছা, আগেরটা বললেন তো কত? 10 মাস। 10 মাস, এটি 12 মাস। এটা 12 মাস। এটা এর সাথে একটু বড়, 2 মাসের বড়। আচ্ছা, এই বাচ্চাগুলো কত মাসে কনসেপ্ট করে ভাই? এটি আপনার 14 থেকে 15 মাসে কনসেপ্ট করে। 14-15 মাসে কনসেপ্ট করে যায়। তার মানে এই বাচ্চাটি আশা করা যায় 2-3 মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে এই বাচ্চাটা লিজা কি লিভারটনিক জিঙ্ক খা রেডি করতে করতে গরম চলে আসবে দাদা আচ্ছা ভাই। আচ্ছা, একত্রে দাম কেমন রাখছেন? দুটি বাচ্চার দাম চাবো আমি 1,52,000 টাকা। 1,52,000 টাকা জোড়া জোড়া না সিঙ্গেল? জোড়া 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 1,52,000। 1,52,000 আমার সীমিত লাভ, ঠিক আছে? লোকে কয় 500 টাকা লাভে গরু দিব, আসলে আমার কাছে 500 টাকা লাভে গরু হবে না ভাই। আচ্ছা আচ্ছা, আমি লাভ করবো সীমিত, সেটা আমার ভিতরেই থাকবে। মানে দুইটা সমন্বিত করে 52,000 টাকা। 1,52,000 টাকা। 52,000, তারপরেও দরদামের সুযোগ এর থাকবে ভিতরে কিছু। দরদামের সুযোগ হ্যাঁ, আছে? দরদামের সুযোগ রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক দর্শক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে 12 মাস বয়সের বকনা এবং একটা 10 মাস বয়স, জি জি। দুইটা সমন্বয় নিলে আমার আপনারা গরু ভাই চকচকি 1,52,000। নাই, দর্শক ভাইরা দেখে বুঝতে পারবে। দর্শক ভাই যদি চকচকি খুঁজতে চায় তাহলে আমি দিতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা, লাগবে আপনার দুধ, আপনি চকচকি দেখে কি করবেন? জাতমান দেখে গরু জাতমান সংগ্রহ দেখে করা। গরু সংগ্রহ করতে হবে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে। আচ্ছা ঠিক আছে, চলুন। ভাই সিরিয়ালের 3 নাম্বার এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, এর রূপ যৌবন আসলে বলে শেষ করা যাবে না, ঠিক আছে? সাদা কালো রং, সাদা কালো রং এর, এই দেখেন পশম কত, কানে পশমটা দেখেছেন? যে জাত কাকে বলে, ঠিক আছে? পশমটা দেখেন, আচ্ছা, অনেক লোম এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একদম মাশাআল্লাহ। খুব ভালো, একটা ঠিক গরুর আছে? খাওয়া দাওয়া দেখলে আসলে এটা আমার সুস্থ তিনটি আছে গরুর কিনা খাওয়া আপনার- দাওয়াটা আরেকবার দর্শকে দেখা দেন, 3টি গরুই খাচ্ছে, ঠিক আছে? 3টি গরুর খাওয়া দাওয়া দেখা দেন, এই দেখেন চামচুচা দেখেন। দর্শকে বেশি কিছু বলবো না, ঠিক আছে? চামচুচাটা দেখেন, অনেক 4টি পাতলা। পাওয়াটা দেখান দর্শকে। ভাই এটার বয়সটা কেমন হবে? এটির বয়স আনুমানিক 13 মাস, 13 মাস বয়স। 13 থেকে 14 মাস দাদা ভাই। আচ্ছা, মানে এটা হচ্ছে রেডি টাইপের রেডি টাইপের, মানে 1 মাস পরে এরই কনসেপ্ট করবি। আচ্ছা আচ্ছা,
রেডি টাইপের বকনা দর্শক বন্ধুরা। এই যে একদম পালানটা দেখেন এক থোকা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখনই মনে হচ্ছে যে এগুলোটা মনে হচ্ছে গা হলে যেরকম পালান হয় সেরকম পালান। আচ্ছা, এটার আবার পালানটা তো খুবই দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর এবং চিকন চিকন বাট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 4 বাট 4 জায়গায় দর্শক ভাইদের দেখান, ঠিক আছে। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটির দাম চাচ্ছে আমি 83,000 টাকা। 83,000 টাকায় রেডি বকনা? রেডি বকনা। কি বলেন ভাই, 83,000 টাকায় রেডি বকনা? আমার কথা যে সীমিত লাভ করবো, সেল বেশি দিব। আচ্ছা আচ্ছা, কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দামটা কি ফিক্স নাকি আলোচনা না, করবেন? কিছু সামান্য কিছু কমানো যাবে, সমস্যা নেই, আলোচনা সাপেক্ষে এখান থেকেও দেয়া যাবে। কিছুটা আলোচনা করে নিতে জি পারবেন। জি জি জি। আচ্ছা আচ্ছা ভাই, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট পরামর্শ, তারা এই যে 70, 80, 90, 1 লাখ টাকা দিয়ে গরু কিনতেছে, আচ্ছা আচ্ছা অথচ বাসায় থেকে একটা মানুষ 1,500 খরচের ভয়ে পাঠাচ্ছে না। তা আসলে তাদের প্রবাসীদের এই কষ্টের টাকা তারা যদি এই মূল্যায়ন না করে, অল্পর জন্য যদি এই সামান্য অবহেলার জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, এখানে আসলে 5টা দেখে একটা গরু সে নিজে বুঝতে পারবি যে ভাই কোনটা আমার নিতে হবে, ঠিক আছে। অবশ্যই। আর কিন্তু একটা গরুই দেখি, একটা গরুই লিখছে, তাহলে 5টা না দেখি তো বুঝতে পারতেছে না। এই জন্য বাসায় থেকে একটা প্রতিনিধি পাঠালে এটি সবচাইতে ভালো হয় দাদা। সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই শুনে করে। যাচাই বাছাই করি নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই। 01309867662। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।